হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইফ। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়াই স্পঞ্জি নরম কফি কেক। এই কেক বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে দুটো ডিম নিয়েছি এবং আমার স্বাদ অনুসারে আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি এবং 1.5 কাপ মতো সাদা তেল নিয়ে আমি ভালোভাবে এটা মিক্সিং জারের মধ্যে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে মিহি বানাতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। এবার ওই ব্যাটারটাকে আমরা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তারপরে আমি এখানে এই ব্যাটারের মধ্যে আগে থেকে চেলে রাখা ময়দা অ্যাড করব। ময়দা দেওয়ার পরে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার আর 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সুন্দর এবং সহজেই উইস্ক বা বিটার ছাড়াই কাঁটা চামচ দিয়ে কি সুন্দর মিক্স করে নিয়েছি। তারপরে আমি 1 চামচ মতো ঘি দিয়ে আরও সুন্দরভাবে আমি ব্যাটারটাকে মিক্স করে নেব। ব্যাটারটা মিক্স হয়ে গেলে আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য আমরা আরেকটি পাত্র নেব এবং সেই পাত্রর ভিতরে 1 চামচ মতো কফি পাউডার আর 2 টেবিল চামচ মতো জল নিয়ে একটা কফির ব্যাটার বানিয়ে নেব। তারপরে আগে থেকে ডিম, তেল আর ময়দার যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা অন্য একটি পাত্রে অর্ধেক ঢেলে নেব। অর্ধেক ঢেলে নেওয়ার পরে আমরা ওই অর্ধেক ঢেলে নেওয়া ব্যাটারটা রেখে দেব এবং যেটা অন্য পাত্রে আমরা অর্ধেক ব্যাটার ঢেলে নিয়েছিলাম, সেখানে কফির মিশ্রণটি আমরা ওখানে অ্যাড করব এবং কফির মিশ্রণটি অ্যাড করার পরে ভালোভাবে নেড়েচেড়ে কফির মিশ্রণটি ওই ব্যাটারের সাথে মিশিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি এবার কেকের একটা পেপার ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখানে যদি আপনাদের বাটার পেপার না থাকে আপনারা A4 সাইজ পেজ দিয়েও বানাতে পারেন। এবার ওই যে ব্যাটারটা আমার হোয়াইট কালারের আছে, সেই ব্যাটারটা থেকে 1 চামচ ব্যাটার আমি ওই কেকের মোল্ডের মধ্যে নিয়েছি এবং এবার অপর ওই কফির ব্যাটারটাও আমি 1 চামচ মতো তার উপরে দিয়ে দিয়েছি। আমি লেয়ার হিসেবে কেকটাকে সাজাবো। তাতে কেকটা যখন কাটবে ভিতরটাতে একটু লেয়ারি ভাব থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তারপরে আমি এইভাবে ধাপে ধাপে আমি লেয়ারগুলোকে দিয়ে দেব। প্রথমে হোয়াইট কালারের ব্যাটার, তারপরে কফির ব্যাটার এইভাবেই সাজাবো এবং কিছু ড্রাই ফ্রুটস কুচি আমি দিয়ে দেবো ওই ব্যাটারের মধ্যে। তারপরে আমি একইভাবে হোয়াইট কালারের ব্যাটার আর কফির ব্যাটারটা দিয়ে পুরো ব্যাটারগুলো এইভাবে স্তরে স্তরে সাজিয়ে নেব। তারপরে একটু ট্যাপ করে নেব হাওয়াটাকে পাঁচ করে। তারপরে একটা সসপ্যানের ভিতরে আমি স্ট্যান্ড দিয়ে সসপ্যানটাকে প্রিহিট করে নিলাম 5 মিনিট। তারপরে আমি কেকটাকে বসিয়ে দেব ওই স্ট্যান্ডের উপরে। কেকটাকে বসিয়ে দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দেব। তারপরে আমি 15 মিনিট পরে কেকটাকে তুলেছি এবং দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম এবং তারপরে আমি আবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি এখনও 50 মিনিট মতো জাল করতে দেব। কেকটাকে আমি 50 মিনিট পরে খুলে চেক করে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কিনা। আমার কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে লো আঁচে প্রায় আগের 10-15 মিনিট আর পরের 50 মিনিট হিসেবে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম ইলেকট্রিক বিটার আর দুধ ছাড়াই খুব সুন্দর একটি কেক তৈরি হয়ে গেছে এবং কেকটিকে আমি ঠান্ডা করে মোল্ড আউটও করে নিয়েছি। আপনারা দেখুন খুব সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে এবং কোনো ভেঙে যাচ্ছে না। আর ওই লেয়ার দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালারও এসেছে এবং কেকটাকে কাটার পরে ভেতরে খুব সুন্দর একটা স্তর তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য।